কালনাগিনী নদীর জলে ক্রমশই ছড়াচ্ছে দূষণ। বর্তমানে এটা শহরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নদীর জলের রং কুচকুচে কালো হয়ে গেছে, এমনকি দুর্গন্ধে টেকাও যাচ্ছে না নদীর পাশে শৌচাগার। সেই নোংরা জল নদীর জলের সঙ্গে মিশে দূষণ ছড়াচ্ছে। বহু ব্যবসায়ী প্রতিদিন নদীর জলে আবর্জনা ফেলছে, প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কালনাগিনী নদীর জলে ক্রমশই ছড়াচ্ছে দূষণ। এই নিয়ে আরো বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিজিৎ মন্ডল। অরিজিৎ, কি আপডেট? জানিয়ে রাখবো, কাকদ্বীপ শহরের ওপর দিয়ে এই বয়ে যাওয়া কালনাগিনী নদী, যা কিন্তু বর্তমানে একেবারে দূষণে পরিণত হয়েছে এবং যার জেরেই কিন্তু উদ্বিগ্ন কাকদ্বীপের বাসিন্দারা। প্রায় 2 মাস ধরে দেখা যাচ্ছে এই যে নদীর জল, তা কিন্তু একেবারে কালো রং ধারণ করেছে, কুচকুচে কালো রং, এমনকি দুর্গন্ধে টেকা যাচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। যেমনটা অভিযোগ যে নদীর পাশে শৌচাগার রয়েছে, সেই নোংরা জল নদীর সাথে মিশছে। এছাড়াও প্রত্যেক দিন বহু ব্যবসায়ী নদীর জলে আবর্জনা ফেলছে, যে কারণে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে এবং এই নদী ভাটার সময় আরো দুর্গন্ধ বেরোয়, যে কারণে কিন্তু একেবারে টেকা দায় হয়ে দাঁড়ায়। এবং এই বিষয় নিয়ে যিনি স্থানীয় পঞ্চায়েতের প্রজেক্টের দায়িত্ব রয়েছেন, FLW প্রজেক্টের দায়িত্ব রয়েছেন, তার সাথে যখন আমরা কথা বলি, তিনি যেমনটা জানাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই আবর্জনা সংগ্রহ করার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে, নির্দিষ্ট মানুষজন রয়েছে। তারপরেও কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং মানুষের অসচেতনতার জন্যই কিন্তু তারা এই ধরনের ময়লা নদীতে ফেলছে এবং আগামী দিনে এই জল এরকমভাবে দূষিত হতে থাকলে কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারে। তবে ইতিমধ্যেই কিন্তু মানুষের সচেতনতার পাশাপাশি এই যে ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ, ধন্যবাদ অরিজিৎ।